আসসালামু আলাইকুম। সাবেক ডিএমপি কমিশনার আপনার আসাদুজ্জামান মিয়া। ওনার ডাকনাম সম্ভবত মিলন। তো আমি একটা কোয়েশ্চেন আমার মাথার মধ্যে ঘুরতেছে যে আসলে ওনারা যখন এই যে সম্পদ করে, হ্যাঁ? তখন কি ওনাদের ছেলে-মেয়েরা, ওনার একটা মেয়ে, মেবি একটা মেয়ে ২ টা ছেলে। সবাই তো দেশের বাইরে পড়াশোনা করতেছে। এক মেয়ে ডাক্তার, আর বড় ছেলের নামে তো অঢেল সম্পত্তি আছে বাংলাদেশেই এবং অনেক কিছু। শুধু তাই না, ছেলে-মেয়েদের নামে। তো আমি যে কোয়েশ্চেনটা বলতেছিলাম যে ওনাদের কি আসলে ছেলে-মেয়েরা কি কখনো ফিল করে না যে আমার বাবা চোর? মানে এই কথাটা কি ফিল করে না ভাই? আমার বাবারে যদি কেউ চোর বলতো, হ্যাঁ, আমার বাবারে যদি আজকে জেলে ধরে নিয়ে যেত বা আমার বাবারে যদি কেউ খারাপ লোক বলতো, মানে মানে ওইখানে আমি কি করতাম? আমার যদি আমার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকতো, অবশ্যই আমি কার 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 ঘরে কি আশা করি। ওই যে আমি একটা কথা বলছিলাম যে ভালো মানুষের রক্ত তো আসলে ভালো মানুষের কথা বলে, খারাপ মানুষের রক্ত খারাপ কথা বলে। ঠিক আছে? তো উনার ছেলে মেয়েদের প্রসঙ্গে আমি বলি যে ওনার ছেলেমেয়েরা কি কখনো বলে নাই যে বাবা তুমি এই কাজগুলো করো না? মনে হয় না আর কি। আসলে এটা একটা মানে সিম্পল ইকুয়েশন। ওই ভালো আম গাছে আম ধরবে, জাম গাছে জামই ধরে। জাম গাছে আম না, আম গাছে জাম ধরাইতে পারবেন না কোনোদিন। তো এনিওয়েজ আমি মাথার মধ্যে প্রশ্নটা ঘুরতেছিল তাই বললাম আর কি। আর ওনার সম্পত্তি, এত সম্পত্তি উনি করছে যেগুলো আসলে আওয়ামী লীগ সরকার না গেলে হয়তো বা আমরা কোনোদিন জানতেই পারতাম না। এবং আসলে আমি জানি না ৪২ বছর বা ৪১ বছর থাকার ক্ষমতা প্ল্যান আওয়ামী লীগ সরকার কীভাবে নিল। আওয়ামী লীগের মানে এটা তো আওয়ামী লীগ সরকারের জন্য একটা রিস্ক ছিল এবং এটা নিয়ে যারা এই যে এই সমস্ত কাজগুলো করছে এই আশায় যে ৪২ বছর ৪১ বছর পর্যন্ত কিছু হবে না, হ্যাঁ, হাসিনা থাকবে। হাসিনা, ভাই একটা কথা বলি, হাসিনা বাঁচবে কি মরবে ৪১ বছর মধ্যে এটাও তো আপনারা জানতেন না। কিন্তু ওনার উপরে এই যে ভরসা করে যে ডিপেন্ড করে যে মনে করেন যে এতগুলো খারাপ কাজ আপনারা করছেন, এত সম্পদের মালিক হয়েছেন, হ্যাঁ, নামে বেনামে আপনি সম্পত্তি করছেন, আপনার শালীন নামে, আপনার দারোয়ানেরও বাড়ি আছে ভাই, আপনার যে গার্ড আছে বা আপনার যে গার্ড বাড়ি ওরও একটা মনে করেন যে বাড়ি আছে, ৩ তলা না ৪ তলা না ৫ তলা ওর এলাকায়। তো কি বলবো ভাই, ওনার মানে শালীন নামে আছে, মানে ছেলের নামে, বড় ছেলের নামে তো অঢেল সম্পত্তি এবং আপনার পূর্বাঞ্চলে ওইখানে তো প্রচুর জমি। মানে এই উনি মানে যেখানে নাকি আপনার ১০ কাঠার প্লট মানে সহজে মিলানো যায় না, ওইখানে মনে করেন যে বা সর্বোচ্চ ১৫ কাঠার প্লটও একসাথে মিলানো যায় না, সেখানে উনি ওনার ক্ষমতা বলে মনে করেন যে আপনার ২১ কাঠার প্লট আছে, ১৮ কাঠার প্লট আছে, ১৫ কাঠার প্লট আছে, অনেক জমি আছে ওনার ওইখানে। ঠিক আছে? অনেক ফ্ল্যাট আছে ঢাকা শহরের মধ্যে যেগুলো মনে করেন যে কী বলবো, এক একটা ফ্ল্যাটের দাম আপনার ৩ থেকে ৬ কোটি টাকার, মানে এরও বেশি। ৩ কোটি টাকার নিচে মনে কোনো ফ্ল্যাট নাই। উনি অলরেডি মোটামুটি এই সম্পদগুলা বিক্রি ট্রাই করতেছে এবং যেটা সম্পত্তি বিক্রিও করছে। তো এগুলো নিউজে আসছে, আপনারা ঘাটলে পাবেন, এগুলো নিউজে আসছে। আমি জাস্ট মানে ওইখানে তো সব কিছু ব্রিফলি বলে, আমি এত কিছু না বলে আমি সারাংশে সব কিছু বলে যাওয়ার ট্রাই করি, বেশি ইনফরমেশন দেওয়ার ট্রাই করি আর কি। আমার কথা হচ্ছে যে আপনারা যদি জিনিসগুলো জানেন তাহলে বুঝতে পারবেন যে সবাই জানি আমরা, কিন্তু কে কী করছে হয়তো ওইভাবে অতটা নিউজ নেই না। তাই আমি বলতেছি আর কি যে ওনার আরও সম্পত্তির মধ্যে যেটা আছে, শিপইয়ার্ডের বিজনেস আছে, বউর নামে, বউ ২-৩টা কোম্পানির চেয়ারম্যান, তারপরে আপনার শালার নামে আছে, তারপরে হচ্ছে আমি এই যে আজকে ওনার চেহারাটা আমি দেখলাম যে মানে একটা বিধ্বস্ত একটা লোক, হ্যাঁ, দাড়িগুলো চুলগুলো সব পাকা, ঠিক আছে, স্বাস্থ্য বগ্ন। তো ওনার যে ছেলে মেয়েরা আছে মানে ওনারাও কি কোনোদিন বলে নাই যে না, বাবা তুমি অবৈধ পথে সন্তান মানে এইগুলো কামাইতেছো? না, এগুলো বলার তো কোনো প্রশ্নই আসে না। এটা তো আমি প্রথমেই বলছি। আসলে আমার বাবা হলে আমি বলতাম যে তুমি আমার বাবা না, বুঝছেন, তুমি একটা চোর। এরকম অনেক বাংলা সিনেমা আগে দেখতাম ভাই। বিশ্বাস কীভাবে বলবো, মানে হাসি আসে মাঝে মাঝে বলতে গেলে অনেক কিছু। এরকম আগে দেখতাম আর কি, যে প্রতিবাদী, হ্যাঁ, মানে ছেলে বাবা খারাপের জন্য বাবাকে ছেড়ে দিছে। তো কিছুদিন আগে একটা রিসেন্ট ঘটনার মধ্যে ছিল যে দেখছিলাম যে আসলে এই কথাগুলো হারায় যায়, মানে কেউ বলে না ওইভাবে, নোটিস করে না। আওয়ামী লীগের এই যে এই ক্ষমতায় আসার আগে আর কি, এই নির্বাচনের আগে মানে একটা ছেলে বিদেশ থেকে বলছিল বাবাকে যে বাবা তুমি আওয়ামী লীগ ছাড়বা তারপরে আমি দেশে আসবো, নাহলে আমি দেশে আসবো না। ঠিক আছে? তো কথাগুলো আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আর কি। তো আসাদুজ্জামানের সম্পত্তির কথা বলে না আসলে শেষ করা যাবে না, বুঝছেন, মানে এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ। উনি কয় বছর ক্ষমতায় ছিল? উনি মনে হয় ৫ বছর ক্ষমতায় ছিল, এরপর রিটায়ার করার পরে ওনাকে আরও মনে হয় ৩ বছর বাড়ানো হয়েছিল, কিংবা সব মিলে উনি ৭ বছর ক্ষমতায় ছিল। এই ৭ বছরে মনে করেন যে উনি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানাইছে, বুঝছেন, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানাইছে। তো এই আসাদুজ্জামান মিয়ারা যারা আছেন এরকম, তারা তো আসলে তাদের যোগ্যতা কি আছে ভাই?
তাদের মধ্যে তো কোনো দেশপ্রেম তো বলতেই নাই, প্রশ্নই আসে না দেশপ্রেমের কথা, তো তাদের জন্য কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। কিন্তু কথা হচ্ছে যে তাদেরকে যারা মনে করেন যে আসলে খারাপ লোক না হলে তো আর যে আপনার খারাপ কিছু করাইতে পারবেন না। মানে আমি জাস্ট চিন্তা করি যে মানে অ্যাজ এ হিউম্যান বিং এই জিনিসটা, মানে আমরা কেমন জাতি। দেখেন জাপানে একটা মানুষ একটা কথা বললে, আমি যতটুকু ইনফরমেশন জানি যে মানে একটা মানুষ একটা কথা বললে মানে ধরে নেওয়া হয় যে সরকারের ওই পক্ষ থেকে যে মানে ওই দেশের প্রত্যেকটা নাগরিক একই কথা বলবে। কারণ হচ্ছে কি জানেন, এটার পিছনে একটা কারণ আছে। আমি এর আগে মানে একটা ভিডিওতে বলছিলাম। তো মানে ওদের শরীরে একই রক্ত বহমান, ওরা একই জাতি, আর আমাদের জাতিটা হয়ে গেছে মিশ্রিত। আমরা মনে করি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে এসে আমাদের শাসন করে গেছে, তো বিভিন্ন মানে সরি বিভিন্ন মানে রাজা বলেন এই বলেন সেই বলেন এটসেট্রা, ওরা এসে আমাদের শাসন করছে তো। হ্যাঁ, ব্রিটিশরা শাসন করছে একবারে, যে মনে করেন যে আপনার ইয়ারা উলন্দাজ পর্তুগিজ এরা মানে অনেক কিছু। তো এগুলোর কারণে মনে করি যে আমরা হয়ে গেছি একটা মিশ্রিত জাতি, একটা 10-12টার মিশ্রিত জাতির রক্ত আমাদের শরীরে বহমান। তো যে কারণে অ্যাকচুয়ালি আমরা যে বাঙালি, আমরা যেই বাঙালি আসলে সেই বাঙালির থেকে আমরা না অনেক দূরে চলে গেছি, আমরা অনেক দূরে চলে গেছি, বুঝছেন। আর মানুষের মধ্যে না রন্ধ্রে রন্ধ্রে মানে এমনভাবে দুর্নীতি ঢুকে গেছে যে এগুলো 2 কথায় 4 কথায় বলে মানুষের মন থেকে মানে আমার মনে হয় না যে যাবে। যদি কারোর মধ্যে যদি ওই মনুষ্যত্ববোধটা যদি না গড়ে ওঠে ভিতর থেকে, আসলে সত্যবোধ গড়ে উঠে কীভাবে? পরিবেশ প্লাস হচ্ছে আপনার এডুকেশন। আপনার পরিবেশটা থাকতে হবে প্রপার, হ্যাঁ, মানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও থাকতে হবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো তৈরি হয়ই এই 2টা জিনিসের উপর বেস করে, এডুকেশন এবং মনে করেন যে আপনার পরিবেশ। তো আমরা এডুকেশনটা তো আসলে আমরা আমাদের ছেলে মেয়েকে আমরা প্রপার দিতে পারি নাই, দেই না। আমাদের এই যে বাংলাদেশের যে পড়াশোনার সিস্টেম, এটা অনেক খারাপ, অনেক খারাপ। বিদেশে মাত্র 4টা সাবজেক্ট নিয়ে স্কুলে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়, বা ইউনিভার্সিটিতে আরও কম। মানে একটা সাবজেক্ট নিয়ে তুমি মানে রিসার্চ করবে, একটা মানে ওই একটার উপরে তুমি 3-4টা হয়তো বা সাব সাবজেক্ট পড়তেছো। কিন্তু আমরা কী করতেছি ভাই, 13টা সাবজেক্ট নিয়ে এসএসসি পাস করতেছি, 14টা সাবজেক্ট নিয়ে এইচএসসি পাস করতেছি, ঠিক আছে? সব কিছু গুজার মিল পাকায় ফেলতেছি। হ্যাঁ, লেদারে চাকরি করে, লেদার থেকে পাস করে ব্যাংকে চাকরি করতেছে, ঠিক আছে? ইয়ার থেকে পাস করে মনে করি ওইখানে চাকরি করতেছে। ভাই কী করবে বলেন? মানে মানুষ মানে শিখতেছে একটা, করতেছে আর একটা, তাহলে তার মধ্যে আর কি গ্রো করবে? শুধু এডুকেশন শিক্ষাটাই তো শিক্ষা না। যখন আপনি কর্মজীবনে প্রবেশ করবেন তখন ওইখান থেকেও আপনি অনেক কিছু শিখবেন। এবং আপনার ওই শিক্ষাটার সাথে যদি এডুকেশনের শিক্ষাটার সাথে যদি আপনার এই যে তখন এসে যখন আপনি যখন এতদিন যখন শিখছেন, এটা যখন এসে ভবিষ্যৎ আপনি যখন আপনার চাকরি লাইফে ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু আপনি একটা সুন্দর একটা মানে জিনিস তৈরি করতে পারবেন, যেগুলো নাকি বাইরের দেশের কালচারে মানে এগুলো চলমান, বুঝছেন। আমরা আসলে হয়েছে কি জানেন, যে আমাদের সিস্টেমে প্রবলেম আছে। আমাদের সিস্টেমটাকে যদি বদলাইতে পারেন, আমি বলি যে এই দেশ ভালো হবে। আজকে না, আরও 20 বছর পরে এই দেশ ভালো হবে, 20টা বছর আরও লাগবে এই দেশ, ঠিক আছে? তাও যদি হাসিনা যদি ছবল না মারে আর কি আবার, ঠিক আছে? হাসিনা যদি ছবল মারে তাহলে মনে করেন যে আর পারবেন না। তবে ওই সম্ভাবনা খুবই কম, একদম 0.00%ও মনে হয় নাই। কারণ আওয়ামী লীগের শুধু এখন সামনে জাস্ট খালি ধ্বংস দেখবেন, আমার ধারণা আর কি। আওয়ামী লীগ যা করে গেছে, হ্যাঁ। আর বিশেষ করে মানুষ তো এখন অনেক সচেতন। ওই যে বললাম যে হাসিনার মানে বিএনপি রেখেছে র্যাব, আর হাসিনা রেখেছে হচ্ছে ডিজিটাল, ঠিক আছে? ওই ডিজিটালের কারণে মনে করে যে মানুষ এখন এত সতর্ক। এই যে আজকে যে আপনি নেট বন্ধ করে দিচ্ছিলেন, হ্যাঁ, ইয়ার সময়, আন্দোলনের সময়, তো তখন স্টুডেন্টরা কী করছে জানেন? আপনি হয়তো আপনারা জানেন না, এখানে আপনাদেরই বেশি ক্ষতি হয়েছে তখন। মানে ক্ষতি বলতে আমি আওয়ামী লীগ সরকারের বলতেছি, ক্ষতি বলতে আমাদের লাভ হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা ব্লুটুথ দিয়ে, হ্যাঁ, মানে মানে মোটামুটি এলাকা মানে একটা কমিউনিকেশনের মতো একটা করে ফেলছিল, সবার সাথে সবার। একটা মেসেজ দিলে সবার কাছে চলে যেত, ঠিক আছে? একটা মেসেজ দিলে সবার যেত। তো ব্লুটুথ সার্ভার তৈরি করে আমাদের দেশের এই তরুণ সমাজ মনে করেন যে আপনার এই যে বলতে পারেন যে আপনাদেরকে মানে বহু দূরে পিছাই দিচ্ছিল। বিকজ ওই সময়টাই ওরা, আপনারা কোনো ইনফরমেশন মিডিয়া থেকে নিতে পারতেছিলেন না, হ্যাঁ, নেট বন্ধ ছিল, কিন্তু স্টুডেন্টরা কিন্তু ঠিকই ভিতরে ভিতরে সংঘবদ্ধ হয়েছে, বুঝছেন। এই জন্য বললাম যে আপনারা খেয়েছে ডিজিটালে, তো খারাপ উদ্দেশ্যে যেটা বানাবেন না সেটা আপনারই ছবল মারবে এক সময়, ঠিক আছে? তো আজকের কথা বাড়াইলাম না, এখানে আসাদুজ্জামান মিয়ারে নিয়ে কথাগুলো বলার ছিল। তো এত সম্পদ আসাদুজ্জামান মিয়া, আমি আপনাদের বলি যে আপনি তো আজকে খায়াও শেষ করে যাইতে পারবেন না। আপনার যে অবস্থা দেখলাম, আপনার চেহারা আর আপনার যে স্বাস্থ্যের, ঠিক আছে, কি করবেন বলেন? এই যে মনে করেন যে সারাটা জীবন এগুলা করে বাচ্চারে দিয়ে গেছেন। মানুষ ক্ষমতার জন্য এত কিছু করে। মানুষ কি ক্ষমতা ছিল আপনার হাতে? অনেক ক্ষমতা ছিল তো, তাই না? আপনি বললে মনে করেন যে সৌর থেকে সরায়া হয়ে যেত, ঠিক আছে? সৌর থেকে সরায়া হয়ে যেত। তো যারা যারা এদের সন্তান, এদের প্রতি আমার মানে
অনেক সম্পত্তি আছে যেগুলো আসলে আমি বলতে গেলে শেষ করতে পারবো না। ছোট ছেলের নামে মানে এই ছোট্ট একটা ছেলের নামে মনে করেন, ছোট্ট ছেলে বলতে বেশি হয়তো মানে আছে মোটামুটি বড়, ওর নামে মনে করেন যে বাড়ি আছে, গাড়ি আছে, প্রচুর সম্পত্তি। বড় ছেলের নামে তো আছেই, মেয়ে ডাক্তার মনে করেন যে তার নামেও আছে। লজ্জাও লাগে না ওদের? আমি জানি না যে ওদের বাবা চোর, ঠিক আছে? আমার বাবা চোর এই কথাটা তো আমি ভাই বলতেও পারবো না, তার আগে মরে যেতে পারলে ভালো হবে, ঠিক আছে? আমার বাবা একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার ছিলেন, আমার বাবা একজন সচিব, আমার বাবা একজন সচিব পদ থেকে রিটায়ার করছে, ঠিক আছে? সরি, আমি আসলে কথাটা বলা মানে মানে বোঝানোর জন্য বললাম যে ভাই বড় বড় পোস্টে চাকরি করলে যে মনে করেন যে দুর্নীতি করতে হবে এমন কোনো কথা নাই। আমাদের তো কিছু নাই ঢাকা শহরে, তেমন করে কিছু নাই। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য একটু রিলেশন মানে ইয়াতে রিলেটিভ কিছু বললাম আর কি। তো এনিওয়েজ আমার কথা হচ্ছে কি জানেন, যে এই সম্পদ নিয়ে যাবেন না। এই সম্পদ মানে কাকে দিয়ে যাচ্ছেন আপনি, কার জন্য আপনি এই পাপ করতেছেন? কিয়ামতের দিন হাসরের মাঠে তো শুধু সবাই ইয়ানুফসি ইয়ানুফসি করবেন, কেউ কাউকে চিনবেন না, সবাই যুবক বয়সে থাকবেন, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, হ্যাঁ, কেউ কাউকে চিনবে না, বউ জামাইরে চিনবে না, ঠিক আছে, বাবা ছেলেরে চিনবে না। এর চেয়ে বড় জিনিস আর কি আছে? কেউ কারোর জন্য কৈফিয়ত দিবে না ভাই, কেউ কারোর জন্য কৈফিয়ত দিবে না। আমার নীতি কথা অনেকের ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমি যে এতক্ষণ ধরে যা বললাম সবগুলো কথাই বাস্তব, সত্যি। অ্যানালিসিস করে দেখেন। ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।